হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, আজকে অন্যান্য দিনের ডিমের রেসিপি থেকে আজকে আমার এই ডিমের রেসিপিটা হচ্ছে একটু আলাদা। আজকে আমি আলু, ফুলকপি আর পালং শাক দিয়ে ডিমের একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো গাইস, তোমরা এই রেসিপিটা দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা তোমাদের সবারই ভালো লাগবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তাহলে গাইস, সবাই থাকো পাশে আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি কতগুলো ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এই প্রত্যেকটা ডিমগুলোকে আমি এখন এই কাঁটা চামচ দিয়ে গেঁথে দিচ্ছি, যাতে রান্নার সময় মশলাগুলো পুরোপুরিভাবে মিশে যায়। তাহলে এইগুলো প্রত্যেকটা ডিম আমি গেঁথে দিলাম। এইবারে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সোয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এখন আমি একটা একটা করে এই সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওভেনের আঁচ মিডিয়ামে রেখে এখন আমি এই সেদ্ধ করা ডিমগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট করে নাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলেই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু। এই ফুলকপি আর আলুর পিসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ওভেনের আঁচ মিডিয়ামে রেখেই। সো গাইজ, দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢেকে দিয়ে রেখে এখন আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিব। এখানে আছে আদা কুচি, রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 4টা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি। এই রেসিপিতে এই মৌরির স্বাদটা ভীষণই টেস্ট হয়। সো গাইজ, দেখো আমি সামান্য পরিমাণে জল দিয়ে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে কিন্তু অলরেডি ফুলকপি আর আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। এবারে আমি এখন এই আলু আর ফুলকপিগুলোকে তুলে নিব। এরপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2টো এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিয়ে আমি সামান্যখানি নাড়িয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এইবারে আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না হালকা একটু কালারটা চলে আসে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি এইভাবে কিন্তু কালারটা চলে আসছে, ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। মশলার পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে বাটিতে মশলা রাখা বেঁচে যাওয়া সেখানে জলটা দিয়েও আমি দিয়ে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন কিন্তু মশলাটা আস্তে আস্তে বেশ সুন্দর কষেও গেছে। এই অবস্থায় এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি আরও ভালো করে নাড়িয়ে নিব, যাতে মশলাগুলো পুরোপুরিভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো মশলাগুলো কিন্তু একদমই ভালো করে আলু ফুলকপির সাথে লেগে গেছে। আর এই অবস্থায় দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে পালং শাক কেটে রেখেছি। আর 1 মুঠো হাতে, মানে যতটুকুন আমার হাতে এঁঠেছিল ততটুকুনি আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিয়েছি। তাহলে এবারেও আমি পালং শাক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, আমি এখন জল দিয়ে দিচ্ছি। এবারে আমি জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব।
সো গাইস দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর সবজিগুলো বেশ সুন্দর ফুটে উঠছে। এই অবস্থায় কিছুক্ষণ আমি ফুটানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর সো গাইস দেখো ফিরে আসলাম আর ঢাকনাটা খুলেও নিলাম। এবারে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু একটু মাখা মাখাই হবে রেসিপিটা। এটা একটু মাখা মাখা খেতেই কিন্তু ভালো লাগে খেতে। আর তোমরা যদি চাও একটু ঝোল রাখতে তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা এই রেসিপিটাও রেডি। আর এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে রেখে নেড়ে নিচ্ছি। আর একটা ভীষণই সুন্দর ফ্লেভার আসছে, মৌরির ফ্লেভার আর গরম মশলার গুঁড়ো। তাহলে গাইস আমি এখন কিন্তু ওভেনের আঁচটাকে নিভিয়েও দিয়েছি। আর দেখো হয়ে গেল একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে বন্ধুরা দেখো আমি এখন একটি পাত্রে এই ডিমের রেসিপিটাকে সার্ভ করছি। আর তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আর এটা তোমরা বাড়িতে তাড়াতাড়ি ট্রাই করো এই পালং শাক দিয়ে। সো গাইস আর কি বলবো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস স্কিপ না করে পুরো ভিডিও দেখে আমার পাশে থেকেও আমি তোমাদের পাশে থাকবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।